আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 30শে মে শনিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 48 ঘন্টার ভিতরে সারা দেশের আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে নতুন পরিবর্তন। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে লঘুচাপ। আগামী 31শে মে রবিবারের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু প্রবাহ। আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলায় শুরু হতে পারে দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টি। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এদিকে সারা দেশে বৃদ্ধি পেয়েছে তীব্র ভ্যাপসা গরম। তাপমাত্রা পরিস্থিতি উঠে যাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তীব্র গরমে হাঁসফাঁস হচ্ছে জনজীবন। এরই মধ্যে আজ রাতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এমনই সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়াবিদেরা। আজ 29শে মে শুক্রবার এবং আগামীকাল 30শে মে শনিবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিষ্কার এবং শুরু হয়েছে তীব্র ভ্যাপসা গরম। এরই মধ্যেই দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে তৈরি হতে শুরু করেছে তীব্র কালবৈশাখী মেঘমালা, যেটি আজ রাতের মধ্যেই দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে প্রবাহিত হতে পারে, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত। বিশেষ করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, অলিপুরদুয়ার, ধুবড়ী, তোরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এই অঞ্চলগুলোতে সবথেকে বেশি প্রভাব বিস্তার করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, এই মুহূর্তে সারা দেশে অব্যাহত রয়েছে তীব্র ভ্যাপসা গরম। তীব্র গরমে অতিষ্ঠ হচ্ছে জনজীবন, বাড়তে পারে হিট স্ট্রোকের প্রবণতা। তো প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সারাদিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে, তবে বিকেলের মধ্যেই বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে টুঙ্গিপাড়া, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, গোপীনাথপুর, এদিকে কাউখালী, জিয়ানগর, মোংলা, বাগেরহাট অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সাথে ভারতের খড়গপুর, জামশেদপুর, এদিকে কলকাতা অঞ্চলগুলোতেও দুই একটি স্থানে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, আজ রাতে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে এবং আগামী 31শে মে রবিবারের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করে যেতে পারে মৌসুমী বায়ু প্রবাহ, যার প্রভাবে দেশের 8 বিভাগের 64 জেলায় শুরু হতে পারে দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টি। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ভারতের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। ইতিমধ্যেই মৌসুমী বায়ু কিন্তু মায়ানমার পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং আগামী 31শে মে সর্বপ্রথম চট্টগ্রাম বিভাগে প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু। এর পরবর্তী সময়ে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে আবারও শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশের তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং ফিল লাইক টেম্পারেচার 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গিয়েছে। আমরা দেখতে পাবো আগামীকালকের মধ্যেই রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 34 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ 33 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে 34 ডিগ্রি, ঢাকা বিভাগে 33 ডিগ্রি, রংপুর বিভাগে 34 ডিগ্রি, বরিশাল বিভাগে 33 ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও সর্বোচ্চ 33 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং ভারতের কোথাও কোথাও 40 ডিগ্রির কাছাকাছিও পৌঁছে যেতে পারে এবং আগামী দুদিন কিন্তু তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি মায়ানমারের উপকূলীয় অঞ্চলে তৈরি হয়েছে একটি ঘূর্ণবার্ত, যার প্রভাবে এই উপকূলীয় অঞ্চলগুলোতে কোথাও কোথাও শুরু হয়েছে তীব্র ঝড় বৃষ্টি। তবে এই লঘুচাপের প্রভাব কিন্তু সরাসরি বাংলায় পড়ার সম্ভাবনা নেই এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আগামী মাসের 5-6
6 তারিখে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, পরবর্তীতে আবারও ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা তৈরি হলে আপডেট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।